Hello students, this is Kajuri Roy Banerjee. Today I am going to do The Snail by William Cooper. Now, William Cooper was one of the most popular poets and hymnodists of his times. Cooper changed the direction of 18th century nature poetry by writing of everyday life and scenes of the English countryside. In many ways, he was one of the forerunners of romantic poetry. Samuel Taylor Coleridge called him the best modern poet. তো উইলিয়াম কুপার ছিলেন ওনার সময়কার অন্যতম জনপ্রিয় একজন কবি এবং উনি ছিলেন প্রার্থনা সঙ্গীতের রচয়িতা, হেমনোডিস্ট। কুপার 1800 শতকের যে লেখার ধারা তার মধ্যে অনেকটাই পরিবর্তন এনেছিলেন এবং সেটা কিভাবে যে উনি নেচার পোয়েট্রির মধ্যে অনেকটাই উনি এভরিডে লাইফ মানে দিন প্রতিদিনের বিভিন্ন ঘটনা এবং ইংরেজ গ্রামাঞ্চলে সেন্স অফ দি কান্ট্রি সাইড ইংরেজ গ্রামাঞ্চলের ছবিকে তুলে ধরেছিলেন। তো ওনার লেখার দ্বারা উনি সেই সময় লেখার ধারার অনেকটা পরিবর্তন এনেছিলেন। ইন মেনি ওয়েজ, অনেক দিক থেকেই দেখতে গেলে he was one of the forerunners of romantic poetry. Romantic poetry, English literature romantic poetry যে মানে যারা রোম্যান্টিক পোয়েট্রি এনেছিলেন তাদের লেখার মধ্যে উইলিয়াম কুপার তাদের মধ্যে অন্য একজন বিখ্যাত রোম্যান্টিক পোয়েট বলা যায়। Samuel Taylor Coleridge called him the best modern poet. তো Samuel Taylor Coleridge কে ছিলেন? Samuel Taylor Coleridge নিজে একজন খুব বিখ্যাত রোম্যান্টিক পোয়েট ছিলেন। সেই Samuel Taylor Coleridge কিন্তু ওনাকে অর্থাৎ উইলিয়াম কুপারকে দ্য বেস্ট মডার্ন পোয়েট বলে এই নামে উনি তাকে আখ্যা দিয়েছিলেন। The poem takes us into the private world of a snail, where it is sin to lead a self-sufficient life. We are allowed to observe in minute detail the small yet self-contained world in which a snail lives. তো এই পোয়েমটায় আমরা দেখতে পাবো যে কবি আমাদের একটা স্নেল বা একটা শামুকের যে তার ব্যক্তিগত জীবন ধারা তার খুব কাছাকাছি আমাদের নিয়ে গেছেন এবং সে নিজেকে নিয়ে কতটা স্বয়ংসম্পূর্ণ বলা যায় বা স্বাবলম্বী সেইটা আমাদের কিন্তু উনি আমাদের কাছে তুলে ধরেছেন। we are allowed to observe in minute detail, মানে আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে খুব সামনে থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পাচ্ছি যে একটি শামুক কীভাবে একটা ছোট্ট কিন্তু নিরাপদ এবং সুরক্ষিত দুনিয়ায় সে বাস করে। Now come to the main poem. To grass or leaf or fruit or wall, the snail sticks close, nor fears to fall, as if he grew there, house and all together. Within that house, secure he hides, when danger imminent betides of storm or other harm besides of weather. Give but his horns the slightest touch, his self-collecting power is such, he shrinks into his house with much displeasure. Wherever he dwells alone. Except himself, he chattels none. Well satisfied to be his own whole treasure. Now I explain each stanza in Bengali. To grass or leaf or fruit or wall, the snail sticks close, nor fears to fall, as if he grew there, house and all together. অর্থাৎ ঘাস, পাতা, ফল বা দেওয়াল, শামুক যাতেই লেগে থাকুক সে একদম খুব শক্তভাবে সেটাকে ধরে থাকে, পড়ে যাওয়ার ভয় সে একদম করে না।
যেন সেখানেই সে, তাকে দেখে মনে হয় যেন সেখানেই সে বেড়ে উঠেছে, ঘর বাড়ি আর সব একসাথে। এখানে ঘর বাড়ি মিন্স হাউস, মিন্স দ্য হার্ড শেল, যার ভেতরে কিন্তু স্নেল থাকে, সেই হার্ড কাভার বা হার্ড শেলটাকে কিন্তু ওকে হাউস বলে ডিনোট করা হচ্ছে। Within that house, secure he hides, when danger imminent betides, of storm or other harm, besides of weather. বাড়ির মধ্যে নিশ্চিন্তে লুকিয়ে থাকে সে, অর্থাৎ স্নেল, যখন বিপদ আসন্ন, ঝড়ের কারণে বা অন্য কোনো ক্ষতি করতে পারে আবহাওয়ার কারণে। অ্যাকচুয়ালি ওই হাউস বলতে কিন্তু আগেই বললাম যে ওর হার্ড শেল, যেটা যার ভেতরে স্নেল থাকে, সেই হার্ড শেলটাকে ওর হাউস বলা হচ্ছে। তো যখনই দেখা যায় যে কোনো বিপদের আশঙ্কা সে করছে, imminent, imminent means likely to happen soon, that is imminent. Betides means happens. Of storm মানে সেটা স্টর্ম হতে পারে, ঝড় হতে পারে, or other harm, besides of weather, অথবা weather, any weather hazard, any hazard of weather, যে যাই হোক না কেন, সে যখন সেটা বুঝতে পারে তখন কিন্তু সে সেই হার্ড কাভারিং, যেটাকে হাউস বলা হচ্ছে, তার মধ্যে গিয়ে ঢুকে বসে পড়ে। Give but his horns the slightest touch, his self-collecting powers is such, he shrinks into his house with much displeasure. ওকে, এবার বলছে ওর সুরে, ওর হর্ন, যেটা আর কি মাথার ওপরে স্নেলের থাকে, যদি ক্লোজলি ওয়াচ করা যায় তো দেখা যাবে দুটো সুরের মধ্যে তার মাথায় আছে। ওইটাকে সামান্য স্লাইটেস্ট টাচ, একটু সামান্য স্পর্শ করলেই সে সঙ্গে সঙ্গে নিজেকে আত্মসংবরণের মানে ক্ষমতা তার আছে, সে নিজেকে কিন্তু গুটিয়ে নেয় এবং গুটিয়ে নিয়ে নিজের ঘরের মধ্যে সে ঢুকে পড়ে। কিন্তু ঢুকে পড়াটা কিন্তু খুব সন্তোষজনক নয়, উইথ ডিসপ্লেজার, অর্থাৎ সে কিন্তু খুব একটা খুশি হলো তা নয়। যখন বিপদ সে বুঝতে পারলো, যখন কোনো ডেঞ্জার, কোনো অস্বস্তির মধ্যে সে পড়তে চলেছে বা বিপদের মধ্যে পড়তে চলেছে, সে বুঝতে পারলো, সে সঙ্গে সঙ্গে উইথ ডিসপ্লেজার সে কিন্তু ঢুকে পড়ে বসে পড়লো। আচ্ছা, নাও what is self-collecting power? Self-collecting power is withdrawing oneself from one's surrounding. তো এখানে সেই স্নেল কিন্তু যে কোনো সিচুয়েশন, সে যদিও জানে না কিন্তু গেস করতে পারছে, এরকম একটা সিচুয়েশন যেই আসছে, ওর সেলফ কালেক্টিং পাওয়ার, অর্থাৎ দ্য পাওয়ার অফ উইথড্রয়িং ইটসেলফ ফ্রম দ্যাট সিচুয়েশন, ফ্রম দ্যাট সারাউন্ডিং, ও কিন্তু নিজেকে সেলফ কালেক্ট করছে অ্যান্ড করে হি শ্রিঙ্কস মিন্স কন্ট্রাক্টস, শ্রিঙ্ক করে কিন্তু ইজ গোয়িং, it is going into its shell. ওকে, ও হার্ড কাভারিংয়ের মধ্যে কিন্তু ঢুকে পড়ছে, ঢুকে গিয়ে সেখানে সিকিউরলি থেকে যাচ্ছে। Where he dwells alone, except himself he chattels none, well satisfied to be his own whole treasure. যেখানেই বাস করছে সে একাই বাস করে, অর্থাৎ স্নেল একা বাস করতেই ভালোবাসে, নিজে ছাড়া আর কোনো সম্পত্তি তার নেই, আর খুবই তৃপ্ত নিজেই নিজেকে নিয়ে, সম্পূর্ণ সম্পদ হিসাবে সে নিজেকে নিয়ে, হোল ট্রেজার নিয়ে সে একদম নিজেকে নিয়ে খুব স্যাটিসফাইড, ওর হার্ট শেলের মধ্যে থাকতে পছন্দ করে একা একা। Dwells, dwells means lives or resides, or chattels means movable possessions, treasure means wealth. Okay, so this is the Bengali translation of the poem The Snail. Now we are just pinpointing the important, the key points of the poem, like the snail remains attached to a grass,
a leaf or a fruit or a wall. Okay, this is the first point. Second is he does not fear to fall from them. Third point is he remains safe inside his house, that is a shell, from danger. Number 4, he with much displeasure enters into his shell at the slightest touch. He lives all alone without any personal belongings. He is contented to be his own treasure. So these are the main points of the story. Now please watch the solutions. The answers are, activities are given. Please note them. Okay, thank you.